আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটার নাম হেলুন ডাল অথবা বেলের খাঁচা, আপনারা যে যে নামে ডাকেন কমেন্টে জানাবেন। তো এরপর এটা রান্না করব আমি শুটকি দিয়ে, শুটকি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা প্যান বসে দিলাম চুলায়, প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে কিছুটা কম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন কাজকে আমি পাকা দিই নাই, থেতে করে দিয়েছি। এখানে 4-5টা রসুনকে থেতে করে নিয়েছি। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, এটা একটু মানে ফ্লেভারটা ভালো আসার জন্য। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা 4 চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এরপর শুটকিগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো। আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছে জাগে না, আপনারা ভালো করে ভিডিও দেখেন না। এক এক রান্না এক এক ধরনের হয়, সবসময় মনে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া, 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু শুটকির তরকারি তাহলে একটু ঝাল দিলে ভালো লাগবে খেতে, খুব মজাই লাগবে। তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে 2-1 সেকেন্ড রাখানোর পরে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষা নেব। প্লিজ আমার ভিডিওটা একটু পুরো ভিডিও একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন আমার কাছে অনেক নতুন নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগবে। এরপর মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা একদম ছেড়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি হেলুন ডাল। তো আপনারা কী নামে ডাকেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা বড় সাইজেরটা। এখন নিয়ে ছেড়ে আমি আরও বেশ কিছুক্ষণ হেলুন ডালটা মশলার সাথে কষাই নেব। তো আবারও নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। এটা যতক্ষণ আপনি মশলা আর তেলটা দিয়ে রান্না করবেন, যে কোনো সবজি বা ডাল যেটা দিয়ে রান্না করেন খুব ভালো করে কষাবেন, ইনশাআল্লাহ খেতে খুব দারুণ হবে। ভিডিও বানাতে আমার যেটা বলছি একদম ইচ্ছেই করে না, কারণ আপনারা পুরো ভিডিও দেখেন না। প্লিজ সবাই একটু ভিডিওটা কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ আশা রাখব। মাঝে মাঝে মন চায় যে একদম ভিডিওগুলো মানে ভিডিও বন্ধ করে দিব, আর করবো না ভিডিও, কারণ আপনারা দেখতে চান না, সেই জন্য ভালো লাগে না। আপনারা সবাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু বেলুম্বা। আপনারা সবাই জানেন আমি দেশি টমেটো ছাড়া এমনি দেশি করে টমেটোটা খাই না। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমি টমেটো খাই না দেশি ঝোল ছাড়া। তো এখন দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো বলক আসে গেছে, এখন একটু নেড়ে দিব, মাঝে মাঝে নেড়ে দিব, আর একদম লো আছে রান্নাটা সেরে নিব। রান্নাটা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু ঝোল আছে। এখন এরপর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ডেকে দিব। রান্না কমপ্লিট। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য সবার প্রতি ধন্যবাদ রাখি শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।